হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এইদিকে সুদীপ তো ছেলের সাথে একটু সময় কাটাচ্ছে, আর বাবান ওখানে বিস্কুট খাচ্ছে। হাসে তো, টাটা কর দাও তো, তা পাপ্পি দিয়ে দাও। শাশুড়ি মা রান্নাঘরে একটু গোছগাছ করছে, একটু পরে আমি রান্না করতে ঢুকবো। আজকে কি রান্না করব অবশ্যই শেয়ার করব, তো তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। হয়তো রেসিপিটা তো আমার চ্যানেলে দেওয়াই আছে, আগে রেসিপি বাই শ্রীঅংস মম নামে যে চ্যানেলটি আছে সেটা তো দেওয়া আছে। তো যাই, আমি এখন রান্না করি, ফাইনাল লুকটি অবশ্যই শেয়ার করব। নিয়ে আসো বোতলটা, নিয়ে আসো, ওই যে খাটের তলায় যাও, বোতল নিয়ে আসো। বোতলটা এনে দেবে না? কেন? তুমি তো ফেললে। এনে দেবে না? একটা বাতি দিয়ে দাও। খাচ্ছ? খাও। না না, খাও, খেতে হয়। ঠাম্মা ওকে খাইয়ে দিচ্ছে, জানালা ধরে খায়, আর যাকেই পায় তাকেই ডাকার চেষ্টা করে। দাদাকে ডাকো তো। ডাকো আবার দাদাকে। মামটা কেমন করে? কেমন করে? হাত দিয়ে দেখিয়ে দাও। এইদিকে আমি রান্না করছি, আর বাবান আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আবার ফ্রিজের পেছনে একটু জায়গা আছে, সেখানেও ঢুকে যাচ্ছে। যা দুষ্টামি করছে বাবারে বাবা, এক জায়গায় স্থির নয়, কিছু না কিছু করতেই হবে। এখন আবার ঠাম্মার সঙ্গে গেছে, ঠাম্মার টেবিলটা পরিষ্কার করছে, ওখানে যাচ্ছে ডিস্টার্ব করতে। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে, তাই মাছ দিয়ে দিলাম, কিছুক্ষণ ফোটাবো, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছ তো আমার রেডি হয়ে গেছে, এবার দেখাচ্ছি বাবার ছেলে কি করছে ঘরে। দাঁড়াও, ওয়েট। দেখেছো বাবা যেটা করছে, ছেলেও তাই। নকল ওকে করতেই হবে, ও কিন্তু বেশি বাবাকেই ফলো করে, আমি দেখেছি। এটা আমার ছেলের মাছের ঝোল, ব্রোকলি আর আলু দিয়ে। এই যে মাছ, হ্যাঁ ঝোলটা তো একটু বেশি লাগেই, কেননা ভাত পেস্ট করেই ঝোল একটু বেশি লাগেই। আপাতত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এবার স্নান টান করবো, বাকি ঘরে কিছু টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দুপুরের দিকে আই থিঙ্ক একটা ছোট ব্লগ হলে হতেও পারে, নাহলে আপাততর জন্য তো বিরতি বটেই।